বলেন তো আমাদের শত্রুকে এত আজ থেকে ভয় পাইতেছেন নাকি? শয়তান আবার পরে ধরবে তো জোরে বলেন কে? এই কথা কার? আল্লাহ বলেছেন সূরা আল ফাতির আয়াত নম্বর 6 রব বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি শত্রু বানাইলাম, তোমরা বন্ধু বানাইও না, তোমরাও শত্রু হিসাবেই তাকে মোকাবেলা করবা, না হয় সে দাওয়াত দিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে। মূল কথায় ঢোকার আগে একটা বিষয় আপনাদের সাথে পরিষ্কার করি। বলেন তো এখানে যারা বাবা আছেন, বাবা আপনারাই জবাব দিয়েন, এমন কোন বাবা আছেন যে তার সন্তানকে একটা বন্ধ কামরার মধ্যে আটকাইয়া দরজা জানালা সব লাগাইয়া দিয়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দিবেন, এমন কোন বাবা আছেন? এটা সম্ভব? একজন বাবা তার সন্তানকে যতটা মহব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে হাজার কোটি গুণ বেশি মহব্বত করেন। বাবা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের সাথে বিষাক্ত সাপ ছেড়ে দিতে রাজি না হন, তো আল্লাহ তাআলার পক্ষে কি করে সম্ভব হইল যে বন্ধ দুনিয়ার ভেতরে বান্দাকে ঢুকাইয়া দিয়া ভিতরে বিষাক্ত সাপ ছেড়ে দিলেন শয়তান? প্রশ্ন আসে আমাদের। শয়তান ছাড়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলে আমরা বেঁচে যেতাম না, আর এত বিপদ হইত। তো শয়তান কেন পাঠাইলেন? এর একটা অনেক কারণ আছে। আমার এত সময় আমি একটা বলে কথা আগাইতে হবে, তো একটা লাইন খুঁজতেছি কোন দিক দিয়ে আগাবো। শেষ বেলা তো উড়াদুরা, দোকানে বেচা কিনা যখন শেষ হয়ে যায় অল্প কিছু মাল থাকলে এগুলোর ফুটপাতে পাঠায় দেয়। ওরা কি বলে দেখালন বেচালন 10 টাকা 10 টাকা। এখন তো দেখালন বেচালনের টাইম, কোন দিক দিয়ে ঢুকুন বুঝতেছি না। ছোটবেলায় আমরা খেলাধুলা করতাম, মাঝে মধ্যে ধরা পড়তাম। ওস্তাদরা অফিসে ডাকতেন আসামি, আমরা ঢাকার পোলা, একটু খেলাধুলার ভাব আছিল যখন ছোট। তো আসামি হিসাবে যখন অফিসে যায় বসতাম আরো 8-10 জন মিল্লা, খেলাধুলা করতাম ঠিক, কিন্তু ক্লাসে তো বরাবর 1 নাম্বার। ওই জন্য ওস্তাদদের একটা দুর্বলতা ছিল আমাদের প্রতি। এটা যারা ওস্তাদ তারা ভালো বোঝেন, ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে। তো এটা আমরাও বুঝতাম যে ওস্তাদ আমার প্রতি একটু দুর্বল। তো বিচারের সময় ওস্তাদরা আসলে চাইতেন যে এই ভালোটারে একটু কোন রকমের সাইড করা যায় কিনা। তো উসিলা খুঁজতেন, বাহানা খুঁজতেন। এটা আমরাও বুঝতাম যে কোনো একটা লাইনে বের হওয়া যায় কিনা। তো যে জিজ্ঞেস করতে হয় কেন আসুস, মানা করছি না যাইতে, তো কি করতাম, ক্লাসের সবচেয়ে দুষ্ট যেটা যেটা আমাদেরকে ফুসলায় আসলে খেলতে নিছিল, আস্তে করে ওর কান্দে চাপায় দিতাম, অল হয়ে গেছে, পোলাপাই না কাম বলে অল হয়ে গেছে। তো ভাবটা বুঝতাম যে হুজুর তো মনে হয় চাচ্ছেনি এমন একটা কিছু যা কোন রকম দিয়ে আমি পার পাই আছি। তারপরেও কিছু ধমক টমক দিতে নাই, তারপরেও তুই কেন গেলি, যাবে আর যাবি না। এরপর ওটারে ধরতে যে তুই নিজেও দুষ্ট, ভালোগুলোরাও খারাপ করাস দিয়ে মায়ের ধরে ওটারে সাইজ। অথচ আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের সাথে শয়তান পাঠাইয়া এই একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। হাসরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, রে আব্দুল্লাহ তুই এই কাজ কেন করছস, তো আল্লাহর সামনে আস্তে করে নিজের বাঁচানোর একটা সুযোগ পেয়ে গেছি, আল্লাহ আমার দোষ নাই, শয়তান আমার করেছে।
শয়তান না থাকলে সব কিছুর দায়ভার নিজের কাঁধে পড়ত। এখন নিজের কাঁধের থেকে শয়তানের কাঁধে দেওয়ার একটা সুযোগ, এটাও আল্লাহর একটা আমাদের জন্য রহমত। শয়তান পাঠায় শুধু ক্ষান্ত হন নাই মালিক, সাথে শয়তান যত ভয়ঙ্কর শত্রু, শয়তানকে মোকাবেলা করার জন্য তার চেয়ে আরো শক্তিশালী অস্ত্র আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। বলে তুই ওই অস্ত্র ব্যবহার কর। তিনটা ধাপ দেখেন আল্লাহ তাআলার, তিনটা ধাপ। প্রথম ধাপ হচ্ছে শয়তান কোন কোন লাইনে আমাকে আপনাকে ধোঁকা দেয় ওইটা দেখায় দিছে। এই শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি এটা। 2 নম্বর, ধোঁকা যেন না খাই মোকাবেলা করার জন্য আমার কি করণীয় ওইটাও শিখায় দিছে। 3 নম্বর, ধোঁকা যদি খেয়েও যায়, আক্রান্ত যদি হই, এরপর নিজেকে শুধরানোর জন্য, পরিষ্কার করার জন্য, গুনাহ মাফ করানোর জন্য কি কি করা দরকার আল্লাহ তাও শিখায় দিছে। তো তুমি কোনটাই ব্যবহার করবে না, জাহান্নামে যাইবা না তো কই যাইবা। আমি একটা আয়াত তিলাওয়াত করেছি শুরুতে, সূরা হামিম আস-সাজদা 25 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, এটা আসলে মূলত অন্য এক আয়াতের ব্যাখ্যা, কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। অন্য আয়াত আসছে মালিক বলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যারা আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি তাদের উপর শয়তানকে সঙ্গী হিসাবে চাপায়া দিই। এই হলো এক আয়াত। শুরুতে আমি যে আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতে আল্লাহ বলেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। আল-আয়াত। শয়তানকে আমি চাপায়া দেই। অন্য আয়াতে আসছে কখন চাপায়? যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ চাপায়া দেয়। চাপায়া দেওয়ার পর শয়তান কি করে? শয়তান ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, শরীয়তকে শয়তান সরায়, আমার সামনে থেকে সরায়া শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সাজায়া দেখায়, চটকদার চমকদার স্লোগান বানায়া বানায়া আমাকে শরীয়ত বিরোধী কাজে শয়তান লাগায়। উদাহরণ না দিলে বুঝবেন না। আয়াতটা বুঝতেছেন আপনারা, আমরা উদাহরণ সহ বুঝতেছি মৌলবীরা। এবার আপনাদের 2-1টা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওয়াদা দিতে হবে বুঝার পর শয়তানের এই ধোঁকায় যে আমরা পড়েছিলাম এতদিন, এখন ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। শরীয়তের বিধান, কোরআনের হুকুম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করবা না। এটা কার হুকুম? নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম। ওই নারীকে বিয়ে করো যে স্বামীকে বেশি ভালোবাসে আর যে নারী সন্তান বেশি দেয়, ওই নারীকে বিয়ে করো। কেন? আমার উম্মত বেশি হবে, আমি আমার বেশি উম্মত নিয়ে কিয়ামতের মাঠে গর্ব করব। এটা হচ্ছে শরীয়তের বিধান। শয়তান এই বিধানকে সরাইছে। আরেকটা গেলানোর জন্য একটা চটকদার স্লোগান তো দরকার। ওই যে আল্লাহ বলেছেন, ওয়াযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা। তো চটকদার স্লোগান আমার আপনার সামনে পেশ করছি কি? 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কথা ঠিক? এই কথা ঠিক? এটা উল্টা পাল্টা কথা। এই কথা ঠিক? এটা আবার দলিল কি দেয় জানেন? দলিল আবার দেয় কোরআন থেকে। এই জন্ম নিয়ন্ত্রণের দলিল দেয় কার থেকে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। যেহেতু ফিতনা কমায়, এখন তো বলতে হয় যে বাটপার নাম্বার 1। কেন? খেয়াল করছেন আপনারা? ওলামায়ে কেরাম বুঝেন, আপনারা তো বুঝেন, এখন হুজুররা জানেন
কি বাটপাড়িটা করছে খেয়াল করেন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মাল আর তোমাদের সন্তান ফিতনা। আগে বলছেন মাল 1 নম্বর, 2 নম্বর হলো সন্তান। তো সন্তান ফিতনা হওয়ার কারণে যদি কম লইতে হয় তো মালও তো ফিতনা। তোর ব্যাংকের অ্যাকাউন্টের টাকাগুলো সব করে দিয়ে দেয়, আর তুই সন্তান কম লো, কোনো সমস্যা নেই। শরীয়তের বিধানকে কিভাবে সরায়া শরীয়ত বিরোধী কাজকে আমার আপনার সামনে কিভাবে প্রকাশ করে দেখেন। শরীয়তের বিধান আল্লাহর হাবিব বলেছেন কসসুস শারিব ওয়াফুল লুহা, মুসকাটো দাড়ি ছাড়ো, মুসকাটো। ওয়াদা মনে আছে? আগে ওয়াদা শুরুতে কি ওয়াদা করছিলেন মনে আছে না? আচ্ছা ঠিক আছে, মনে থাকলে নবী বলেন মুসকাটো। বলেন তো নবী কি বলেছেন? দাড়ি ছাড়ো না ছাটো? ছাড়ো, ছাড়ো, রেখে দাও। শয়তান শরীয়তের এই বিধানকে সরাইছে। সরাইয়া কি বানাইছে? ওই রেজারের যে সমস্ত কোম্পানি আছে এদের মাথায় ঢুকাইছে যে অ্যাড বানাইলে শরীয়ত যেটাকে বলছে ওটার উল্টা অ্যাড বানাইতে হবে। কি বানায়? এক যুবক রাস্তায় হাঁটে, খোঁচা খোঁচা দাড়ি, তার পুরা দাড়ি না, খোঁচা খোঁচা দাড়ি। মেয়েরা তার দিকে তাকায় না, আশেপাশে অন্যদিকে মুখ ফিরায় না। পোলায় চিন্তা করে কিরে বেডিরা আমার দিকে তাকায় না কেন? ঘরে যায় দেখে ও আমার এই অবস্থা। চিন্তা করেন কিভাবে মাইন্ড গেম খেলছে তারা, আমরা বুঝিও না এগুলা। পরে যায় রেজার নিয়ে সুন্দর করে শেভ করে ক্লিন সাফান সাফা, এইবার রাস্তায় বের হয়। এখন মেয়েরা সবাই খালি তার দিকে তাকায়। শরীয়ত বলল তুমি দাড়ি রাখো, আর এই শয়তান আমার আপনার সামনে নতুন শোভনীয় করে শরীয়ত বিরোধী কাজটা দেখাচ্ছে কি যে দাড়ি কাটো, তুমি স্মার্ট হবা, তোমাকে স্মার্ট দেখা যাবে। কিভাবে বুঝাবো আপনাদেরকে? এর দোস্ত একটু বলেন তো আপনারা, মানব ইতিহাসের সবচেয়ে স্মার্ট পুরুষের নাম কি? হ্যাঁ বলেন তো চিল্লায়া। সবচাইতে সুন্দর পুরুষের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। জানেন আপনারা কত সুন্দর ছিলেন? জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আহারে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরিগুলা দিয়া হাত কেটেছিল। কোরআনের বর্ণনা, সূরা ইউসুফ। وقطعنا أيديهم وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। বলে এটা মানুষ না, এটা মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা, এত সুন্দর। আম্মা জান বলেন মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরি দিয়া নিজেদের হাত কাটতো না, নিজেদের কলিজা টুকরা টুকরা করত। আমার নবী কত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, আরবের বিখ্যাত কবি, নবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবিতা লিখতেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠাইছে। কি সুন্দর ছিলেন আমার নবী। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলে এটা আমার কাজ না, কারো পক্ষেই সম্ভব না। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর لقد نور القمر
লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা যে খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ও সৌন্দর্যের পুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দিয়ে আলোকিত হয়েছে। আপনার প্রশংসা আমি কে কারো পক্ষেই বলা সম্ভব না। শেষ একটা কথা বলি, আল্লাহর পরে আপনি সবচাইতে সম্মানী। দোস্ত, নবীর সৌন্দর্য বর্ণনা করলে রাত শেষ হবে, এটা আমার উদ্দেশ্য না। এইবার জানতে চাই, আমার নবী যে এত স্মার্ট ছিলেন, এত সুন্দর ছিলেন, কারণ জানেন আপনারা? জানেন না রে, কারণ জানে না। কারণ হচ্ছে নবী আমেরিকান জিলেট রেজার আছে না, ওটা দিয়ে সকালে একবার, দুপুরে একবার, রাত্রে ঘুমের আগে একবার, প্রতিদিন 3 বার শেভ করতেন। এত আসতে না বুঝলি। এইবার মহব্বতের সাথে বলেন তো, নবী এত সুন্দর ছিলেন দাড়ি কেটে না রেখে? দাড়ি কেটে না রেখে? তো তোমাকে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? কে বললো? কে বললো? কে বললো? আকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি একটা একটা করে শোনাই যতক্ষণ মনে চায়, কিন্তু আমি যেদিকে তাকাই শুধু দেখি এটাই যে এইটা শরীয়তের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 30-31, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নবী মুমিন নারী পুরুষকে আপনি জানায়া দেন তারা যেন দৃষ্টি অবনত করে। দৃষ্টি, এটা হচ্ছে শরীয়তের বিধান। কেউ অবৈধ জায়গায় তাকাবে না। শয়তান নতুন স্লোগান বানাইছে, নাম দিছি কি? ক্রাশ খাইছে। কিরে এখন তোরা কিচ্ছু বুঝিস না তো, কথা কম। কি খাইছে? লা হাওলা বল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়তের বিধানকে কিভাবে উপহাস করা হচ্ছে, আরে বেঈমান হওয়ার জন্য এগুলোই তো যথেষ্ট। শরীয়তের বিধান হচ্ছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। হুজুররা রেডি নি? শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা 2টা। কথাগুলো আমার বলতে ইতস্ত লাগতেছে, কেন? শয়তান এমন চক্রান্ত করছে, আপনাদের মিজাজ এমন নষ্ট করছে যে এখন আমার বলতেও ইতস্ত লাগতেছে, কিন্তু বলতে হবে, এটা বাস্তবতা। শরীয়তের বিধান হচ্ছে বিয়ে করবা 2টা, না হয় 3টা, না হয় 4টা। কয় যদি ইনসাফ করতে না পারো ফাওয়াহিদা, তাইলে 1টা। অথচ দেখেন এই নোংরা সমাজের অবস্থা দেখেন, শয়তান অপপ্রচারের মাধ্যমে শরীয়তের বিধানকে কিভাবে কুঠারাঘাত করেছে। এখন একাধিক বিয়ে যদি কেউ করে, সমাজে তার মতো এত চরিত্রহীন আর দ্বিতীয় আর কেউ নাই। অথচ এই মানুষটা 4 জনের সাথে পরকীয়ায় জড়ান, ওটা অপরাধ না? অপরাধ হলো বিয়ে করি, সব শেষ। কয়টা বুঝাবো আপনাদেরকে? 16 বছর 18 বছর বয়স নির্ধারণ করেছে বিয়ের জন্য। গ্রামে গঞ্জে এইরকম বাচ্চাদের বিয়ে হইলে যায় প্রশাসন যায় বিয়ে বন্ধ করে। করে কি করে? ছেলেরও গ্রেফতার করে না, মেয়েরও গ্রেফতার করে না, বাবা মারও গ্রেফতার করে না, কাজীরও গ্রেফতার করে না। গ্রেফতার করে মিয়াজি সাহেব বিয়ে কেন করাই? ওরা হামলাটা কই চালাইতে চায় একটু বোঝা দরকার আমার। অপরাধ বুঝি বিয়ে করাইছে যে হুজুরে হুজুর, বাবা মা কেন পড়াইলে এখন কিচ্ছু বলে না। কাজী কেন লেখলো, তার কোনো অপরাধ নাই, সব অপরাধ হুজুরের। অথচ এই বাচ্চাটা 15 বছরে পার্কে পার্কে ঘুরে, এটা অপরাধ না। 16 বছরে সে ফ্ল্যাটে ফ্ল্যাটে সময় দেয়, এটা অপরাধ না। অপরাধ হচ্ছে শরীয়তের বৈধ বিধান যখন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা আল্লাহ আগেই জানায় রাখছেন, ওয়াকাইয়াদনা লাহুম কুরানা
فزينوا لهم ما بين أيديهم وما خلفهم কয়টা শোনাবো শুনেন শুনতে থাকেন শরীয়তের বিধান হচ্ছে সূরা নূর আয়াত 31 ওয়ালা ইউবদিনা জিনাতাহুম ও মায়েরা যদি শুনেন একটু ভুল বুঝেন না মানে আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী আমাদেরকে ভুল বুঝার কোনো কারণ নেই মানুষ না বুঝে শত্রু মনে করে আমি তো লাঠি দিয়ে বাড়ি দিছি তোমার লাঠি দিয়ে বাড়ি দিছি আমি কিন্তু কেন দিছি তুমি তোরা বুঝলা না আরে তোমার শরীরে তো সাপ উঠতেছে আমি তো সাপরে মারতেছিলাম তুমি মনে করছো তোমারই বাড়ি দিছি এখন ওলামায়ে কেরামকে মানুষ ওই কারণে শত্রু মনে করে অথচ আলেমরা নিজেদের জীবন বাজি রেখে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে এটাই তো অপরাধ না এটাই তো অপরাধ হায় হায় শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে শরীয়তের বিধান সৌন্দর্য প্রকাশ খেয়াল করে শরীয়তের বিধানকে কিভাবে সরাবে তারা ওই যে বলেছিলাম চটকদার স্লোগান বের করছে স্লোগান কি লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতার বিশাল বিশাল সাইনবোর্ড এই সমাজের কথা বলছি এগুলো তো ভালো লাগে না খালি জমিনের নিচের কথা আর আসমানের উপরের কথাই তো দরকার আমাদের তাই না কেন আসমানের উপরে তো ফেরেশতার কথা জমিনের নিচে মুর্দারের কথা মাঝখান দিয়ে তো আমি বাচ্চা গেলাম আমারই কিছু কয়েন না এই জন্যই তোমরা খালি কবরের ওয়াজ শুনতে চাও আর আসমানের উপরের খবর শুনতে চাও তাই না বুঝি আমরা কিন্তু কর্ম কি ভাই বলতেই হবে মাঝখানের কথা তোমার বলতেই হবে আয় খোদা শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না বিলবোর্ডে চটকদার স্লোগান লাগাইছে কি অদেখা তোমায় দেখিয়ে দাও দেখেন নাই আপনারা অদেখা তোমায় দেখিয়ে দাও হায় 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 ওই স্লোগান যেদিন আমি সর্বপ্রথম দেখছি সর্বপ্রথমই আমার এই আয়াতের দিকে নজর আসছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আল্লাহ বলে সৌন্দর্য প্রকাশ করো না আর আল্লাহ বলে খালি সৌন্দর্য না এতদিন পর্যন্ত ল্যাংটা হয়ে চলছো ও ভাই সুন্দরী প্রতিযোগিতায় পর্দানশীল নারীরা অংশগ্রহণ করে না ল্যাংটা বেরিয়ে যাবে তো ন্যাংটা তো আগেই ন্যাংটা হেরে আবার কইতাছে দেখা তোমায় দেখিয়ে দাও এখনো যা খোলো নাই ওগুলাও খোলো শরীয়তের বিধান হচ্ছে সৌন্দর্য প্রকাশ করবে না আর এরা আমার মনকে ন্যাংটা করাইয়া রাস্তায় নামাইতে চায় কথা বলছে এখন আরেকটা কথা বলবো আরো কঠিন শয়তান এই স্লোগান দিয়া ফ্যাশন ফ্যাশন ফ্যাশনের স্লোগান দিয়া শয়তান এখন বোরকা দিয়াও পর্দাবিহীন কাজ করায় শরীয়ত বিরোধী কাজ করায় কি দিয়া এটা শুনতে অনেকের ভালো লাগবে না কিন্তু বোরকা দিয়াও শরীয়ত বিরোধী কাজ করায় কেন কারণ এখন সমাজের যে সমস্ত বোরকাগুলো আছে ওগুলা দিয়ে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয় হ্যাঁ হ্যাঁ কথা বলেন এই সাজসজ্জা এটা কিসের জন্য বোরকা তো সাজসজ্জার জন্য না আরে বোরকা তো সৌন্দর্য প্রকাশের জন্য না বোরকা আল্লাহ বলেছেন বোরকার উদ্দেশ্য আলা ইউবদিনা জিনাতাহুন্না মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে টাইট ফিট বোরকা মাঝখানে ফিতা লাগায় টানা ওপেন রাখ করেন না শুনতে খারাপ শোনা যাইতে পারে কিন্তু হাদিসের কথা কিয়ামতের আগে নবী বলেছেন হুন্না কাসিয়াতুন আরিয়াত এমন মেয়ে আসবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে পোশাক পরেও জগৎ শ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া ব্যাখ্যায় বলেছেন পোশাক পরেও উলঙ্গের তিনটা রূপ হইতে পারে তিনটা সূরত কয় রূপ কয় সূরত বলেন কয় সূরত এক নাম্বার নারী পোশাক পরেছে কিন্তু তার সতর খোলা বুক খোলা হাত খোলা পেট খোলা পিঠ খোলা বলে আমি তুমি তো মনে করতেছো তুমি পোশাক পরছো কিন্তু শরীয়ত বলে না তুই পোশাক পরাও ন্যাংটা দুই নাম্বার ওই যে নেত্রীর শাড়ি ফিনফিনে শাড়ি শরীর দেখা যায় শুনতে খারাপ শোনাচ্ছে শ্রুতিকটু আমি বুঝতেছি তাও আমার শরীয়তকে তুমি কাটছাট করছো ওইটা তো আমার সহ্য হয় না এই জন্য কথা শ্রুতিকটু হইলেও শুনতে খারাপ লাগলেও তো আমাকে বলতে হবে শরীয়ত তো বাঁচাইতে হবে ফিনফিনে শাড়ি পরে শরীর দেখা যায় সে তো মনে করছে পোশাক পরছে কিন্তু শরীয়ত বলে হুন্না কাসিয়াতুন আরিয়াত সে পোশাক পরেও ন্যাংটা কয়টা গেল তিন নাম্বার মুফতি তকি উসমানীর কথা আমার কথা বললে আমার গাইলেন আমি আরেকজনের কথা নকল করতেছি
মুফতি তাকি ওসমানী বলেন, কেউ যদি এমন টাইট ফিট পোশাক পরে যেই পোশাকের কারণে শরীর ফুইটা ওঠে, অঙ্গ বোঝা যায়, তাইলে বোঝা গেল হুন্না কাসিয়াতুন আরিয়াত, সে ভাবতেছে আমি বোরকা পরছি। শরীয়ত বলে কই তুই বোরকা পরছ নাই, তুই ন্যাংটা। এটা কার কথা? আরে শরীয়তের কথা। বলেন কার কথা? কয়টা বলবো, থাক বাদ দেন। শয়তান নতুন আরেক কিছু সিস্টেম বের করছে, এই যে আসতেছে সামনে, নাম দিছে 31st নাইট। নাম দিছে কি? শরীয়ত কয় শিরক। শরীয়ত বলে, আরে কথা বলে, শরীয়ত বলে, শয়তান কয় শিরক না, 31st নাইট। কি রে, কি নাম দিছে? ওই যে আগে বলেছি, চটকদার আর চমকদার স্লোগান বানায়া বানায়া শরীয়তকে সেট করে। বলে হুজুর 31st নাইট আবার শিরক কেমনে? বলে আমি মৌলবী বললে তো তোমার বেশি পছন্দ হবে না। তোমাদের একজন বিশেষ ওস্তাদ আছে না, ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি আছে না, ওই হযরত গুগল সাপে যায় সার্চ দাও। কি দিয়া সার্চ দিবা? আমি সূত্র দিয়ে দেই, ওখানে যায় লিখবা জে ফর জাপান, JANUS, জানুস। কি লিখবেন? জানুস। জানুস লেখে দেখবেন 2 মাথাওয়ালা এক মূর্তি বানিয়েছে। দেখেন সার্চ দিয়ে, কয় মাথাওয়ালা? 2 মাথাওয়ালা। এর নিচে হিস্টরি লেখা। তোমার উস্তাদই তো বলছে, আমি মৌলবী তো তোমার উস্তাদের কথাটা শোনাইতেছি তোমার, এটা আমার কথা না। হিস্টরি লেখা আছে। কি লেখা আছে পড়েন। এ মুসলমান বাবা মায়েরা, আপনার সন্তানকে আটকা, দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ ঈমান হারাইতে দিয়েন না, আখিরাত বরবাদ হয়ে যাবে। বলে জানুসের সাথে ঈমান বরবাদের কি আছে? ওই হিস্টরি পড়ে দেখবেন, খ্রিস্ট ধর্মের আগে রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত, যার নাম ছিল জানুস। তাদের বিশ্বাস ছিল আমাদের সমস্ত ভাগ্যের মালিক হচ্ছে এই জানুস দেবতা। চিল্লা এখন ভাগ্যের মালিক কে? ইজ্জতের মালিক, ক্ষমতার মালিক, সন্তান দেওয়ার মালিক না খাজা বাবা? তাইলে নির্বাচনের সময় তুমি টাপি লাগায় হাসান বস্ত্র হইয়া শাহজালাল ইয়ামানের কবরে কেন যাও? নির্বাচন হলে দেখবেন এক শ্রেণীর মানুষ টাপি লাগায় পুরো হাসান বস্ত্র, আরেক শ্রেণীর মানুষ হিজাব টিজাব লাগায় তসবি লইয়া পুরো রাবে বসি। আরে কথা কর, যা কি চাও? ক্ষমতা। নাউজুবিল্লাহ। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে। শুনতে অসুন্দর লাগে, তাও বাস্তবতা হচ্ছে বাবা আর খাজা কারো ভাগ্য পাল্টাবে থাক দূরের কথা, আরে ভাগ্য তো আমার নবীও কারো পাল্টানোর ক্ষমতা রাখেন না। আমার কথা, আমি এত বড় কথাটা আমার কথা হইলে বলতাম। কার কথা এটা? চিল্লায়া বলেন কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188 9 নম্বর পারা। হাফিজুল কোরআন যদি খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। মালিক বলতেছেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله। নবী আপনি জানায়া দেন রে আমার উম্মত, আব্দুল কাদের জিলানী থাক দূরের কথা, মুঈনুদ্দিন চিশতি থাক দূরের কথা, শাহজালাল শাহ পরান থাক দূরের কথা, আরে আমি নবী তোমাদের কোনো উপকার করব থাক দূরের কথা, ক্ষতি করব থাক দূরের কথা। লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, আমি নবী তো আমারই কোনো উপকার আর ক্ষতি করার ক্ষমতা রাখি না। বলে সব ক্ষমতা কার? তো আল্লাহ নবীর জবান দিয়ে বলাচ্ছেন, আপনি বলে দেন ইল্লা মা শাআল্লাহ। সব ক্ষমতা কার? জানুস দেবতার এরা মনে করতো ভাগ্য দেবতা। নাউজুবিল্লাহ বলবেন না। হুজুর 31শে ডিসেম্বরের সাথে এবার কাহিনী কি? বলে শুনেন না কাহিনী। আমি কাহিনী বলার জন্যই তো প্রসঙ্গ রাখছি। রাত যখন 12টা বাজত 31শে ডিসেম্বর, 12টার আগে ওই রোমান মুশরিকরা পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করতো, লাফায়া লাফায়া গান গেয়ে গেয়ে। কেন? তাদের বিশ্বাস ছিল বিগত বছর যে ভালো ছিল এই জানুস দেবতার কল্যাণে। নাউজুবিল্লাহ। যেই রাত্রে 12টা বাজতো আর সামনে মুখের কাছে চলে যেত। মুখ কয়টা? আরে মুখ কয়টা? রাত্রে 12টার পরে সামনের মুখের কাছে যায় প্রার্থনা করতো। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল এখন প্রার্থনা করে যদি মঞ্জুর করানো যায়, জানুস দেবতারে খুশি করা যায়, তো আমাদের আগামী বছরটাও মঙ্গলের যাবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন
আল্লাহ বলে শিরিক, শরীয়ত বলে শিরিক, শয়তান বলে এটা শিরিক না, এটা 31 নাইট উদযাপন। এরপরে যায় বৈশাখ। চেতনার নামেও শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরিক করায়, শরীয়ত বিরোধী কাজ শিরিক করায়, অথচ স্লোগান পাল্টায় নাম দিছে বাঙালি চেতনা। নাম দিছি কি? কথা বলেন, নাম দিছি কি? বাঙালি চেতনা। পয়লা বৈশাখ সূর্য ওঠার আগে প্রয়াত কবি সুফিয়া কামালের প্রতিষ্ঠিত সংগঠন ছায়ানট শিল্পী গোষ্ঠী, তাদের উদ্যোগে রমনা বটমূলে শুরু হয় বৈশাখী বরণ অনুষ্ঠান। জানেন আপনারা? হাই হাই হাই, ওখানে বৈশাখ রবীন্দ্রনাথের গান দেওয়া শুরু করে, এসো হে বৈশাখ শুরু করে। কি করে? আহারে মুসলমান, কেমনে বুঝান? কি করে তুমি রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা যারা মোটামুটি জানেন করেন, আমরা মৌলবী তারা এত কিছু জানি না, আপনারাই জানেন। রবীন্দ্রনাথের গানের মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, হয় প্রেমের কবিতা লিখত অথবা প্রার্থনার কবিতা। এসো হে বৈশাখ এসো, এটা প্রেমের কবিতা নয়, এটা প্রার্থনার কবিতা। রবীন্দ্রনাথ প্রার্থনা করতেন এক আল্লাহর কাছে। মাথা না কার কাছে? দেবদেবীর কাছে। কার কাছে? সে বৈশাখের পূজা করত, সে প্রকৃতির পূজারী ছিল, বাতাসের পূজা করত, সে বৈশাখের পূজা করে, সে শীতের পূজা করত, গরমের পূজা করত, সূর্যের পূজা করত, গাছগাছালির পূজা করত, নদীর পূজা করত। ভগবানের শেষ নাই, মাহবুদের শেষ নাই। তো বৈশাখকে আহ্বান করছে। আমি একটা শ্লোক শোনাই শুধু ওই গানের, পুরোটা ব্যাখ্যা দিলে রাত যাবে এক গানের উপর। একটা লাইন শুধু শোনাই বুঝানোর জন্য। আরে মুসলমান, তুমি কোন দিকে ছুটছ? ওই গানের একটা লাইন হচ্ছে, অগ্নি স্থানে সূচি হোক ধরা। মানে কি? অগ্নি আগুন স্নান গোসল সূচি পবিত্র ধরা পৃথিবী হোক তো হোক। মানে কি? বৈশাখকে আহ্বান করা হচ্ছে, ও বৈশাখ তুমি আসো, তুমি আইসা আগুন দিয়া এই ধরাকে পৃথিবীকে গোসল করায়া পবিত্র করো। আহারে মুসলমান, মুসলমান তো পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান তো পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় তায়াম্মুমের মাধ্যমে, মুসলমানের আত্মা পবিত্র হয় তওবা আর ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়ে পবিত্র হওয়া এটা মুসলমানদের বিশ্বাস না, এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস। আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিতে চাই না, উস্কানিও দিতে চাই না, কিন্তু আমরা যা বলতে চাচ্ছি এটা বুঝার চেষ্টা করে। অন্য ধর্ম মানুষ তারা পালন করে, করুক, আমাদের কোনো বাধা নাই, বিপত্তি নাই, আপত্তি নাই, কিচ্ছু নাই। যার মতো যে তার ধর্ম আদায় করবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, যার যার ধর্ম সে আদায় করতেছে। কিন্তু আমাদের আপত্তির জায়গাটা বুঝতে হবে। আপত্তির জায়গাটা হচ্ছে ভিন্ন ধর্মের কৃষ্টি কালচার নাম পাল্টাইয়া বাঙালি চেতনার স্লোগান দিয়া মুসলমানের সন্তানকে গেলাইতে চাইলে আলেম হিসাবে প্রতিবাদ করা তো আমার ইমানি জিম্মাদারি। এরপর চলে আসে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা ইনস্টিটিউটের কাছে। ওখানে একটা মিছিল হয়, মঙ্গল শোভাযাত্রা। গাজীপুর থেকে বের হয়নি, আল্লাহ বাঁচাইছে মাশাআল্লাহ। একটু ধরে দেওয়া যায়, বুঝাইয়া দেওয়া যায়। শুনে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শয়তান রূপ পাল্টাইয়া শোভনীয় কইরা শরীয়ত বিরোধীদেরকে শোভনীয় কইরা দেখাচ্ছে, আর আমরা ওদের মধ্যে গলে গেছি। আমরা যদি আপনাদেরকে ধরায় না দিই কেমনে বুঝবেন বলেন? রাগ করতেছে? আপনি রাগ করলে কি আমি থেমে যাবো? আমি তো আসছি আল্লাহকে খুশি করার জন্য। আপনি রাগ করলেই কি খুশি হইলেই কি? আমার কাজ বলে যাওয়া। চারুকলা ইনস্টিটিউটের সামনে একটা বিশাল মিছিল বের হয়, নাম হলো মঙ্গল শোভাযাত্রা। কি নাম? আপনারা দেখেছেন কিনা ছবিতে? মঙ্গল শোভাযাত্রার সামনে বিশাল এক পেশার মূর্তি দেখছেন? আচ্ছা, মানুষের মিছিলের মধ্যে পেশা এলো কেন? আমার প্রশ্ন। উত্তর দেন, আমরা চুপ হয়ে যাব। আপনারা উত্তর দেন, আমরা চুপ হয়ে যাব। উত্তর না দিলে আমরা বলতেই থাকবো। পেশা আসলো কেন? পেশা বাঙালি, বাইরের দেশের পেশা টেশা হয় না। আরে দোস্ত, ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আমেরিকার কুত্তা ডাক দেয় ঘেউ, ভারতের কুত্তা ডাক দেয় মেও, বাংলাদেশের কুত্তা ডাক দেয় হাম্বা। না সব কুত্তার ডাক এক? জীবজন্তুর ডাক এক, তাদের কথা এক, ভাষা এক। ভাষার পরিবর্তন এটা মানুষের বৈশিষ্ট্য। তাহলে মানুষের, বাঙালি মানুষের মিছিলের মধ্যে পেঁচা আসলো কেন?
ওই তথ্য বাইর করতে গেলেই তো গোমর ফাঁস হয়ে যায়, তখন হুজুরের মুখ খারাপ। হুজুর খারাপ, এটা উগ্র হুজুর, উস্কানি দাতা হুজুর। আমার তুমি উস্কানি দাতা কও আর উগ্র কও, ভাই আমার ভাইকে তো ইমান বেঈমান হওয়া থেকে আমাকে বাঁচাইতেই হবে, তাকে তো সতর্ক আমাকে করতেই হবে, আমার ইমানের জিম্মাদারি। বলে পেঁচাই লোকের ওই হিন্দুদের আকীদা বিশ্বাস করতে গেয়া এটার গোমর বের হয়ে গেছে। ওই যে রোমান মুশরিকদের যেমন বিশ্বাস ছিল জানুস দেবতা হচ্ছে ভাগ্য দেবতা, হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে মা, লক্ষ্মী দেবী হচ্ছে তাদের ভাগ্য দেবী। সব ভাগ্যের মালিক হইল লক্ষ্মী দেবী, তাদের বিশ্বাস। লক্ষ্মী দেবীর স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর ছেলে নাই, মেয়ে ছিল 6টা, তাদের বিশ্বাস। এগুলো আমাদের কথা না, তাদের ধর্মগ্রন্থে আছে, জিজ্ঞেস করেন। লক্ষ্মী দেবীর মেয়ে ছিল 6টা, পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। এইবার ওই যে হুজুরদের পরিভাষায় বলতে হয় সুগরা পোকরা মিলাইয়া নতিজা বাইর করেন, দেখেন কি হয়। পেঁচা আসলোকে বলে পেঁচা হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন। বলে লক্ষ্মী দেবীকে বলে মঙ্গলের মালিক, ভাগ্যের মালিক। বলে মিছিলের নাম কি? বলে মঙ্গল শোভাযাত্রা। সবগুলোর মিলা, ও মা লক্ষ্মী দেবী তোমার বাহন রেডি, তুমি এসে মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কেন? কারণ আমরা আশা করি তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। ও মুসলমান, কেমনি বুঝাইলে বুঝবা? হ্যাঁ, প্রতিজ্ঞা, ওয়াদা, এই সমস্ত চেতনার নামে ইমান বিধ্বংসী কার্যকলাপে অংশগ্রহণ করা যাবে না। এই সমস্ত আধুনিকতার নামে 31st নাইটের নামে ইমান বিধ্বংসী শয়তানি চক্রান্ত আর জালে পা দেওয়া যাবে না। ইনশাআল্লাহ, ওয়াদা দাও ইনশাআল্লাহ। থাক থাক, আর 27টা মানুষ এই শেষ রাতে তুই নারী দিবি বেটা, মাগরিবের পরে তুই আসা এই একটা সময় এসেছিস নারী দেওয়ার লেগে। বলে আমার দোষ কি, আমি তোকে জমা করে রাখছি, আপনি আইসেন কেন তোর করে? থাক, পরে এক সময় মেরে দিস ইনশাআল্লাহ। আমি আর এই বিষয়ে বলতে চাই না, অনেকগুলো বলছি। আমি বিশ্বাস করেন আপনাদেরকে কিভাবে বলবো, রাস্তায় হাঁটি, সমাজে যখন চলি, যেদিকে তাকাই আমি দেখলেই যেন মনে হয় আরে এই কাজটা তো কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক, এটা তো কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। যেদিকে তাকাই দেখি শয়তান এইভাবে এই সমাজকে সাজায় রাখছে। আল্লাহ কয় আমি তো আগেই তোরে জানায়া সতর্ক করছি, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তানকে চাপায়া দিছি, আর শয়তানের কাজ হচ্ছে শরীয়ত বিরোধী কাজকে তোর সামনে শোভনীয় করে দেখাবে, চটকদার স্লোগান দিয়া তোকে বিভ্রান্ত করবে। আল্লাহ তো জানাই রাখছে। দোস্ত, শয়তান মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। বল ইনশাআল্লাহ। অস্ত্র আসেনি আপনাদের? না দিয়ে দিব অস্ত্র? লাগবে অস্ত্র, শয়তান মোকাবেলার অস্ত্র লাগবে তো লাগবে। কার কার লাগবে দেখি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। সবার লাগবে না? মাশাআল্লাহ। 3টা জিনিস আমি ওই 3টা বিষয় বলেছি যে শয়তানের চক্রান্তের ধারাগুলো আল্লাহ জানাইয়া দিয়েছেন, মোকাবেলা করার অস্ত্র দিয়ে দিয়েছেন, আক্রান্ত হয়ে গেলে মাফ করার ব্যবস্থাও দিয়ে দিয়েছেন। 3 ধারার এক ধারা শেষ হইল কিছু যে শয়তানের চক্রান্তের কিছু লাইনঘাট একটু দেখা দিলাম। এইবার আসেন মোকাবেলার অস্ত্র। মোকাবেলার অস্ত্রের জন্য আপনাদেরকে আমি 3 জিনিস দিব। কয় জিনিস? এটা আমি প্রায় দিয়ে থাকি, অনেকে হয়তো পাইছেন আগে, ভুলে গেছেন, এখন নতুন করে নেবেন। কয় জিনিস বলেন? শয়তান মোকাবেলা করার জন্য আজকে আমরা 3 জিনিস নিব এই মজলিস থেকে। 1 নম্বর হলো একটা লাঠি পাবো ইনশাআল্লাহ। ডরায় গেছেন? বলেন না, না নিবেন না? না মনে করছেন আমি গাজী মাহমুদের জন্য এই লাঠি বেচা আপনার থেকে আমাদের সাথে টাকা যাবো? না না, আমরা কোম্পানির প্রচার করি, এগুলো ফ্রি দেই, আপনি খুশি মনে হন, কোনো অসুবিধা নাই। একটা দেবো লাঠি কিসের জন্য? শয়তানকে দৌড়ানি দেওয়ার জন্য। নিবেন ইনশাআল্লাহ? 2 নাম্বার দিব একটা মুগুর চিনেননি? মোড়া লাঠি, এটা দেবো শয়তানের মাথাটা ফাড়ানোর জন্য। নিবেন তো ইনশাআল্লাহ? লাঠি আর মুগুর তো পাইছি, অস্ত্র পেয়ে গেছে। এরপর যদি কামড়ায়, তৃতীয় আমার আলোচনার বিষয় যে স্পেশাল বাঁচানোর জন্য, মাফ করানোর জন্য স্পেশাল মলম আছে, ওই শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগাই দিবা, সাথে সাথে ভালো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কর, এত সুন্দর ব্যবস্থা মালিক রাখছেন, তারপরেও তুমি মরলে 10 টাকা।
আচ্ছা, এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে। আপনি গেছেন আপনার বন্ধুর বাড়িতে বেড়াইতে, ঘটনাচক্রে ওই বন্ধু মডার্ন কুত্তা বলে, কুত্তা আছে না এরকম দোস্ত, কুত্তা বলে, তো কলিং বেল টিপসেন, ভেতর থেকে কুত্তা ঘেউ ঘেউ করে আসছে, আপনি ওরে বাপে। এখন আপনার জন্য রাস্তা খোলা 3টা, অপশন 3টা। কয়টা? নাম্বার 1 গো ব্যাক, যে না, যে দোস্ত কুত্তা বলে আমি তার সাথে সাক্ষাৎ করবো না, বাড়ি যাই। 1 নাম্বার। 2 নাম্বার রাস্তা হচ্ছে কুকুরে মাইরা এরপর বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার রাস্তা হচ্ছে দোস্তরে ডাক দেওয়া, ও দোস্ত তোর কুত্তাটার একটু সামলা। এই 3টার মধ্যে আপনি কোনটা গ্রহণ করবেন? বলে 1 নাম্বার, যদি বাড়ি চলে যান বন্ধুর সাথে জিন্দেগিতে সাক্ষাৎ হবে না। 2 নাম্বার, কুকুরকে মারতে গেলে উল্টা কুকুর আপনাকে কামড়ায় মেরে ফেলবে। তার রাস্তা খোলা একটাই, ও দোস্ত তোর কুত্তা সামলা। কুকুর মনিবের বড় অনুগত হয়, বলেন তো এই কথাটা আমার সাথে। কুকুর মনিবের বড় অনুগত হয়, বলেন, বলেন না সবাই, বলেন 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 বলেন, আরো বলেন। কুকুর মনিবের বড়। আরে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কি কথা বলছেন দেখেন। বলে এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জা। কুকুর মনিবের বড় অনুগত হয়, এই কথাটা মানুষ হিসাবে আমাদের জন্য লজ্জা। কেন? যে একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, সে তার মালিকের অনুগত হয়। আর উৎকৃষ্ট মানুষ, তুমি তোমার মালিকের অনুগত হইতে পারলা না। তো দোস্ত আইসা ডাক দিবে, রনি সাইট। শহরে যে কুত্তার নাম রাখে রনি, জনি, বল্টু বল্টু, কত রকমের নাম রাখে। এই নামটা ঠিক করে রাখেন, পরে বোঝা যায় না মানুষের নাম না জীবজন্তুর নাম, মুসলমানের নাম না হিন্দুর নাম। আজিব আজিব নাম রাখে পাবলিক। আয় আল্লাহ, মালিক এসে ডাক দিলে কুত্তা আস্তে করে দেওয়ালের লাগে পিঠ লাগাইয়া খালি লেঞ্জা লাড়তে থাকে, ঠিক কিনা রে ভাই? এইবার বলেন আমাদের বন্ধু আল্লাহর সাথে কে কে সাক্ষাৎ করতে চাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ, এই যে হাত উঠাইছেন ওরে পরে কাজে লাগাবো, মনে রাখেন ইনশাআল্লাহ। ফ্রি পাওয়া যাবে না কোনো কাজ। সাক্ষাৎটা কোথায় হবে বলেন তো, বলেন সবাই। আল্লাহর হাবিব বলেছেন হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এরা আমার উম্মত, জান্নাতে তোমরা সবাই রবকে এত স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে যেমন সবাই দেখতে পায়। কাজী দেখা কোথায় হবে? কোথায় কোথায়? জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? সিরাতুল মুস্তাকিম। শাবাশ, বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? শয়তান আল্লাহরে দিছে চ্যালেঞ্জ, আল্লাহ যাদের কারণে আপনি আমারে জান্নাত থেকে তাড়াইয়া দিছেন, এরা তো জান্নাতে আবার আসবে, তাই না? ওই রাস্তা যেটা দিয়ে আসবে ওই সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকবো, আসতে দেবো না। শয়তান বলে, আল্লাহ এটাও করে জানাইয়া দিয়েছেন। দেখছেন কারবার, সব গুমর ফাঁস করে দিয়েছেন শয়তানের। সূরা আরাফ আয়াত 16 শয়তানের বক্তব্য, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। তাহলে জান্নাতে যাওয়ার রাস্তায় জান্নাতের সামনে কুত্তা বসা, তাহলে দোস্তের বাড়ির সামনে কে বসা? আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো জান্নাতের বাড়ির সামনে কে বসা? কুত্তা বসা। কে বসা? এখন আপনার জন্য রাস্তা খোলা কয়টা? 1 নাম্বার না, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব না, গেলে তো শয়তান আমারে ধরবো। তো ইমানদার এটা বলতে পারে না, ইমানদার তো শুরুতেই হাত উঠাইছে, আল্লাহর সাথে সবাই সাক্ষাৎ করতে রাজি, মনে আছে না? কাজে ওটা বাদ। 2 নাম্বার বলে তাইলে আমি শয়তান কুত্তারে মারবো, মাইরা তারপরে দেখা করতে যাব। বলে দোস্ত এত সোজা না, কারণ ওই কুত্তা তো তুমি দেখো না। না দেখছেন শয়তান? শয়তান কুত্তা দেখা যায় না, কথা কার? আরে বলেন না কার কথা? আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 27 পারা 8 হাফিজে কোরআন পৃষ্ঠা নাম্বার 12। মালিক বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয় শয়তান আর তার সাঙ্গপাঙ্গরা তোমাদের কেমন ভাবে দেখে, তোমরা কিন্তু দেখো না। কাজী শয়তান দেখা যায় না, কথা কার?
শয়তান কয় তোরা আমারে মারতে যাবি না, তো করলে আমি কানামাছি বউ খেলবো, কানামাছি বউ। কানামাছি বউ বুঝে চোখ বন্ধ করে দেয়, ওদিক দিয়ে ধরতে গেলে দেয় এদিক দিয়ে গুতা, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে দেয় গুতা। ঠিক আছে কথা? ঠিক শয়তান যেন এই কথাটাই বলেছেন। আল্লাহ তাও জানাইয়া দিয়েছেন সূরা আরাফ আয়াত 17, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তানকে আমি চারদিক থেকে হামলা করবো, তুই কেমনে আমারে মারবি? তোর তো চোখ বান্ধা, তুই তো আমার দেহস না। কাজী 2 নাম্বার রাস্তাও বা রয়েছে। আর কয়টা? কুত্তার মালিকরে ডাক দেওয়া মনে আসেনি? কুত্তার মালিকরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তা সামলাও। আল্লাহরে ডাক দিবেন, ও আল্লাহ তোমার কুত্তা সামলাও, শয়তান সামলাও। এই ডাকটা দিবেন আরবি দিয়া। আল্লাহ কথা কবেন কি দিয়া? ডরায় না, বাংলায়ও পাওয়া যায়। এই ডাকটা দিবেন আরবি দিয়া। বলে হুজুর এই আরবিতে পারি না। আরে পারেন আপনি, বলেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এটা হলো বিস্তারিত অর্থ, আমি এটার সংক্ষেপ অর্থ বানাইছি, দোস্ত তোমার কুত্তা সামলাও। আউযু বিল্লাহর অর্থ কি? বলেন না, বলেন না, দোস্ত তোমার। আর আল্লাহর ওয়াদা, আমার কোন বান্দা যদি শয়তান আমারে ডাক দিয়েই বসে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তান আমার কোন বান্দা যদি আমাকে ডাক দেয়, ওই শোন, ওই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না, কারণ সে আমার রহমতের আওতায় চলে আসছে। আল্লাহর সাথে সাথে ডাক দিয়েছে। হুজুর পেস তো লেগে রয়েছে। কি পেস? ওই শয়তান দেখলে না শয়তানের মালিকরে ডাক দেবো, কুত্তা দেখলে না ডাক দেবো। আপনার কইলেন কুত্তা দেখা যায়, লাগেনি পেস। পেসও আমি লাগাই, সুডাই আমি। হ্যাঁ, তো শুনে, শয়তান যে সিরাতে মুস্তাকিমে বসছে না বসে না, আপনি কেমনি বুঝবেন? আপনার সামনে, আল্লাহর সামনে শয়তান বাধা হয়ে গেছে, কেমনি বুঝবেন? যদি দেখেন আপনার গুনাহ করতে মনে চাচ্ছে, তো বুঝবেন শয়তান কিন্তু আয়া বসছে। তো এখন কি দরকার? এখন আউযু বিল্লাহর লাঠিটা আছে, ওডার দিয়ে দৌড়ানি দিই। লাঠির নাম কি? লাঠির নাম কি? তার মানে কি? গুনাহ করতে মনে চাইলে বেশি বেশি কি করতে হবে? কি করতে হবে? কিন্তু শুনে, আউযু বিল্লাহর লাঠি দিয়ে যখন শয়তানকে দৌড়ানি দিবেন, শয়তান সালনা পর্যন্ত যাবে। কুত্তার একটা স্বভাব হলো দৌড়ানি দিলে স্পিডে দৌড় মারে, সামনে যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করে, করে আবার পিছনের দিকে তাকায় আপনি কি করতেছেন। যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সারেও দাঁড়ায় এলেন জানালাম। আর যদি দেখে আপনি ব্যাক করতেছেন, সারেও পিছনে পিছনে আস্তে আস্তে আইব। কথা ঠিক কিনা? শয়তান কুত্তারে যা আউযু বিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিয়েছেন, কুত্তা তো পালাবে ঠিক, কিন্তু একটু পরে কিন্তু আবারও আসবে। বলে আসলো কি আসলো না, কেমনে বুঝবো হুজুর? কই যদি দেখেন ওই গুনাহ আবারও করতে মনে চায়, তো বুঝবেন কুত্তা কিন্তু আবার আইছে। রাখ রাখ, আয় তুই আয়, তোর লেখা মুগুরটা আছে, হুজুর দিয়া গেছে, মুগুরটা লইবেন না? একটু লাগবেন মুগুর। তো পড়েন সাথে সাথে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো শয়তানের মাথা মারানোর মুগুর। এটা পড়বে না, শয়তান থাকবে না। কেউ কেউ মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এটা পড়েও দেখছিস, তারপরেও গুনাহ করতে মনে চায়। দোস্ত, এটা পড়ার পরেও যদি গুনাহ করতে মনে চায়, বুঝবেন এটা শয়তানের কাম না, শয়তান পালাইছে। এটা কার কাম? পড়ে হলো ভণ্ডবীরের কাম। বলে ভণ্ডবীর কোথেকে আইলো? আবার ভণ্ডবীর থাকে খানকায়, আর তোমার কাছে একটা খাঁচার ভিতরে ভণ্ডবীর আছে, ওটার নাম হলো নফস। ওটার নাম কি? ওটারে সাইজ করবা কি দিয়া? ওটারে সাইজ করতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের সোহবতে আইসা। আল্লাহওয়ালা আলেমদের সোহবতে আসো, বেশি বেশি নফস সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো যদি কামড় খায়া যায় লাঠি দিয়ে বাড়ি দেওয়ার আগে, তো ডরাইস না, ব্যবস্থা একটার পর একটা আছে, কি একটারই তো প্রয়োগ কর। শুরুতে হলে মোকাবেলা করতে হবে, ষড়যন্ত্রের জালে ফেলবো না পা। এরপরেও যদি দেখি পড়ার সম্ভাবনা, আউযু বিল্লাহ লা হাওলা কইরা নিজেরে কোন রকমে বাঁচাবো, এরপরেও যদি আক্রান্ত হই, তো কোনো সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে, লাগাইয়া দিবেন, সাথে সাথে কুত্তার কামড় ভালো হয়ে যায়। নিবেন মলম ইনশাআল্লাহ। মলমের নাম কি? তওবার ইস্তেগফার। আরে মলমের নাম কি? বলে কোন কোম্পানি লাগাইবেন মলম? আমি আপনার সহজ একটা কোম্পানির নাম দিই, বাবার কোম্পানি। কোন কোম্পানি? ওটা পছন্দ হয় না। আর ওটা খাজা বাবা নামিয়া। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন ভুল করে আসা দুনিয়ায় যে মলমটা লাগাইছেন, আমি ওটার নাম দিয়েছি বাবার কোম্পানির মলম।
পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো অনেক কোম্পানি আছে, এত কোম্পানি এত রাত্রে বলার সময় নেই। আপনার একটা সহজ বুদ্ধি দেই, আপনি ফার্মেসিতে যাইবেন, কোম্পানির অভাব নাই, একটা লাগাই দিলে হইব। বলে হুজুর ফার্মেসি করবো, আরে গাদা কোরআন শরীফ। ফার্মেসির নাম কি? ফার্মেসির নাম কি? ফার্মেসির ভিতরে ঢুক, কোম্পানির অভাব নাই। এক চাচা দাঁড়ায় গেছে, হুজুর একটা কিসে, এতক্ষণ যা বুঝলাম এটি তো সব বিদেশি কোম্পানির মল, মানে আরবি, আমি তো আরবি জানি না। চাচা আপনি দেশি কোম্পানিরটাই লাগাই দেন, ভালো হয়ে যাবে। বলে এটা আবার কোনটা? হাত তুইলা বলবেন, আল্লাহ আমি ভুল করছি, তুমি মাফ করে দাও। এটার নাম কি? এটা কি? আরে বলেন না। আখেরি কথা, আখেরি কথা, মনোযোগ দিয়ে শুনেন, শেষ কথা। একটু ডোজ শুনবেন না, কয়বার লাগাইবেন? শেষে আন্দাজে আন্দাজে কয়বার লাগাই কোন মুসিবতে পড়ে না। হ্যাঁ, আল্লাহু আকবার। বলে হুজুর কয়বার লাগাবো? বলে গাদা, এটারে কি ভ্যাকসিন কোর মলম মনে করছো, না স্কয়ারের মলম মনে করছো, না এরোস্টো ফার্মা, স্কেপ হেলথ কেয়ার, না ইনসেপ্টা, না জার্মানি, জাপানি, না আমেরিকা? এটা আরশে আজিমের মলম। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা, পাওয়ার আলাদা। বলে কেমন পাওয়ার? বলে আমি কি বলবো, কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো, নবী বলেছেন আমাদেরকে। বলে কয়বার লাগাবা? বলে কামড় কয়টা খাইছো আগে ওইটা বল। কয়বার না, কামড় খাইছো কয়টা, মানে গুনাহ করছিস কয়টা? একজন দাঁড়ায় গেছে, আমি খাইছি 100 কামড়। নবী আলাইহিস সালামের পক্ষ থেকে আসছে পরামর্শ, তুই একবার লাগায়া দে, 100 কামড় ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 1 লক্ষ কামড়, তুইও একবার লাগা, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 1 কোটি কামড়, বলে তুই একবার লাগা, ভালো হয়ে যাবে। আরেকজন বলে আমি খাইছি 100 কোটি কামড়, বলে তুইও একবার লাগা, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কেমন কেমন লাগে না? গুনাহ করছি 50 বছর, একবার তওবা করলে সব মাফ। এটা কেমন কেমন লাগে না? তো আখরি এই কেমন কেমন লাগে ওইটারও একটু বুঝাই দিই। শোনো, কম্পিউটার চালাও না, কম্পিউটার চালাও না। এক কোম্পানিতে চাকরি করো, কোম্পানির কাজ হলো তুই খালি বৈশা বৈশা খ্রিস্টান নামগুলা লিখবি। কি নাম? কি নাম? কি নাম? খ্রিস্টানদের নাম লিখবি। তো তুমি লেখো, প্রতি বছরে লেখছো 1 লক্ষ কোটি নাম। কত কত নাম? 50 বছর চাকরি করে লেখছো কয় কোটি নাম? 50 লক্ষ কোটি। কত কত বলেন না, চিল্লায় কত? কোম্পানি থেকে অর্ডার আসছে, একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? একটা ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, তো 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। ঠিক আছে কথা? কোম্পানি কয় রে ভুল হয়ে গেছে, নাম তো লেখা দরকার ছিল মুসলমানের, তুই লেখছস এতদিন খ্রিস্টানের, সবই মুস। কি করতে কইছে? লেখছে কয় বছরে? বুঝলেন কয় বছরে? এখন কি কয়, সবগুলা মুছা ফেলতে। সিস্টেম কি কয়, ডিলিট টিপ দিয়ে উপরে একটা লেখা আসবে, অল ডিলিট অপশন। কি আসবে? কি আসবে? আচ্ছা বলেন তো, অল ডিলিট টিপ দিলে কয়টা গায়েব হয়? সব। লেখছে কয় বছরে? লেখছে কয় বছরে? মুছতে লাগছে কতক্ষণ? আল্লাহু আকবার কও। আরে দোস্ত আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়ে আমলনামার সমস্ত গুনাহ মাফ করানো যায়। এক টিপ দিয়ে যদি ওই কম্পিউটারের সমস্ত কাজ মোছা যায়, তাহলে আমার আর তোমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেল? আমার আর তোমার মালিক কি অল ডিলিট টিপ দিতে পারেন না? পারেন? পারেন, শুধু পারেন তাই না? আরেকটা খবর শোনো, শেষ খবর। ওই যে কম্পিউটারে লেখছিল খ্রিস্টানের নাম, মুসার পর অটোমেটিক এই নামগুলা কি আবার 50 লক্ষ কোটি মুসলমানের নাম কি অটোমেটিক লেখা হয়ে যাবে? কোনো অপশন আছে এরকম? কোনো সফটওয়্যার বেরিয়েছে এরকম যে অটোমেটিক নামগুলা পাল্টাইয়া 50 লক্ষ কোটি মুসলমানের নাম হয়ে যাবে? আছে? আছে? আমার আল্লাহ কয় আমার কাছে আছে। আল্লাহু আকবার। আরে বান্দারে, তুই গুনাহ করছস 50 লক্ষ কোটি, তওবা করছস, আমি সব মাফ করে দিছি। কিছু আমল করছস, যেই কয়টা গুনাহ তুই করছিলি, আমি গুনাহগুলারে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি তোর আমলনামায় ঢুকায়া দিব। আরে কই পাইলেন কথা? বলে ভাই কথা একটাও আমার না, কোরআনের সূরা ফুরকান। কোন সূরা? সূরা ফুরকান। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা
করেই আমি ছেড়ে দিতেছি। খালি তর্জমাটা, এই আয়াতের তর্জমাটা মুখস্থ করাম, করবেন একটু সময় আছে তো বলেন আমার সাথে। অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন আবার, অপরাধী যত বড়, অফার তত বড়। কি এটা বলে? এই আয়াতের তর্জমা। হুজুররা কেমন দাঁত কর্ম রাইতেছে, কি তর্জমা করে, বেটা গুমরা হয়ে গেছে। আরে আমি পাবলিককে বুঝাই, আপনার একটু সবর করে। বলেন আবার, অপরাধী যত বড়, অফার তত বড়। এইবার এই আয়াতের তর্জমা, এই কথা কেমনে হলো একটু বুঝেন। এই যে আমার পাশে আমার বড় ভাই বসে রয়েছে বিশ্বাস, কথার কথা জিন্দিগিতে গুনাহ করছে 100। কথার কথা না, বাস্তব মনে করেন না। কত বলেন না, কত? কোন এক আল্লাহওয়ালার মজলিসে বসছে, বয়ান শুনে তো দিল নরম হয়ে গেছে। ওখানে বসে বসে আফসোস করতেছে, আহ কি করলাম, ওহো ওই আখের সাথে তো গুনাহ মাছ। তাসবিহ পড়তে পড়তে বাড়ি গেছে, গুনাহ যে মাফ হইছে, এই লোকটা বোনাস টোনাস পাইব কিছু। কি বুঝছেন? আগের আয়াতে যে তর্জমা করছি, বোনাস পাইব। কত পাইব? কত কত? 100। আচ্ছা মনে রেখেন, আপনাকে পুরা গাজীপুর জেলার সবচেয়ে বড় অপরাধী, যার গুনার কোনো শেষ নাই, তাও বুঝানোর জন্য ধৈর্য নিলাম যে সে জীবনে গুনাহ করছে 99 লক্ষ কোটি। কত কত কত? আমাদের ভাই মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহুল আলিয়া, অথবা আমার কলিজার ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়ার মজলিসে বসছে। আরে কলিজা ছেঁড়া কথা, তাদের দিল থেকে আসে কথা। এই শুই না, এই বড় অপরাধীর দিলটা একটু কেমন খচর খচর করতে। আরে জীবনে তাহলে করলাম কি, জীবনে করলাম কি? একটা সময়ে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে। আর ওই এক ফোঁটা পানি তো যথেষ্ট এই 99 লক্ষ কোটি গুনাহ মুছার জন্য। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করছে, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলেন তো আমলনামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। মাশাআল্লাহ, আল্লাহ চিনছেন তো। আপনি আমলনামায় গুনাহ অল ডিলেটে টিপ পড়ে গেছে। কই পড়ছে টিপ? আরে কই টিপ পড়ছে? অল ডিলেটে টিপ পড়ে গেছে। বাড়ি যাচ্ছে তাসবিহ পড়তে পড়তে, জিকির করতে করতে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাড়ি চলে গেছে। এইবার বলেন তো, এই বান্দা বোনাস পাইব কত? 99 লক্ষ কোটি। আর আমরা এত বড় হুজুরদারে দিলাম মাত্র 100। কত কত? উনি পাইছে কত? হ্যাঁ পাইল মাত্র 100, আর ওই পাইল 99 লক্ষ কোটি। কারণ কি? কয় অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও বড়। বলে কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা গুনাহ পাল্টায় নেকি ঢুকায় দেয়। বলে কেন করেন আপনি এই কাজ? আল্লাহ কয়, কারণ আমার দুইটা গুণ আছে, তুই জানিস না? আমি গফুর, গফুর দিয়া মাফ করি। আমি রহিম, রহিম দিয়া বোনাস দিই। রহিম দিয়া কি দেই? বোনাস দেই। আমরা গুনাহও মাফ করব, বোনাসও নিব ইনশাআল্লাহ তাআলা। তাহলে আজকে শয়তান সম্পর্কে 3টা জরুরি মেসেজ আপনাদেরকে দিলাম। 1 নম্বর হচ্ছে শয়তানের চক্রান্তের কিছু ধারা শিখাইছি আজকে। 2 নম্বর হচ্ছে শয়তান মোকাবেলা করার জন্য কিছু অস্ত্র দিয়ে দিছি। 3 নম্বর হচ্ছে শয়তান যদি হামলা করেই বসে, তাহলে ওইটাকে ভালো করার জন্য ওষুধও দিয়ে দিছি। ওষুধের নাম কি? ওষুধের নাম কি? তওবা। পড়বো না ইনশাআল্লাহ? সারাদিন পড়বো ইস্তেগফার। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন, মাদ্রাসাতুর রাহমা, আল্লাহ মাদ্রাসাতুর রাহমাকে গোটা দুনিয়ার জন্য হেদায়েত আর ইলমের মার্কাজ বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।